এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হয়েছে। আজ থেকে আবারও দেশের সব বন্দর ও কাস্টমস হাউসে পুরো দমে শুরু হয়েছে কার্যক্রম। বিস্তারিত জানাতে বিভিন্ন বন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। হিলি স্থলবন্দরে রয়েছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। যাচ্ছি মুরাদের কাছে। মুরাদ, হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও আমদানি রপ্তানি কার্যক্রম কি আদৌ শুরু হয়েছে? হলেও কেমন দেখছেন সেখানে কার্যক্রম? সোহারা, এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়নি। যে আপনি জানেন যে কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু বন্দরে গত 2 দিন ধরে আমদানি রপ্তানি বন্ধ ছিল এবং সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। আপনি যেই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারত থেকে আমদানি হয়ে আসা পণ্য বোঝাই ট্রাক। এই ট্রাকগুলো কিন্তু ছাড় না নিতে পারার কারণেই কিন্তু এইভাবে বন্দরে আটকা পড়ে আছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তো আজকে যেহেতু গতকালকে কাস্টমসের যে কর্মসূচি চলছিল কমপ্লিট শাটডাউন, সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে সেই কারণে কিন্তু আজকে কিন্তু বন্দরের আমদানি রপ্তানি সহ থেকে কাস্টমসের যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে চলবে। আজকে যেহেতু এখন সকাল 8টা বাজে, বন্দরের কার্যক্রম আমরা দেখেছি স্বাভাবিকভাবে। অন্যান্য দিন 10টা-11টার দিকে বন্দরের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি শুরু হয়। আজকেও ঠিক ওই একইভাবেই একই সময় হয়তো বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম থেকে শুরু করে বন্দরের যে কাস্টমসের যে কার্যক্রম সেটি চালু হবে। আর আরেকটি বিষয় আমি আপনাকে স্যার জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত 2 দিনের যে কমপ্লিট শাটডাউন, সে কারণে কিন্তু বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম থেকে বন্দরের বাণিজ্য সেটি কিন্তু একদম স্থবির হয়ে পড়েছিল। এর বিরূপ প্রভাব কিন্তু ব্যবসায়ীদের পাশাপাশি বন্দরে যারা লেবার শ্রমিক রয়েছে তাদের উপরেও কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়েছে। সে কারণে তারা কিন্তু কোনো রকম কোনো আয় ছাড়াই তারা খালি হাতে তার বন্দরে এসে খালি হাতে তাদের বাড়ি যেতে হয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু বন্দরের আমদানি রপ্তানি কাস্টমসের যাবতীয় কার্যক্রম শুরু হচ্ছে, তো আশা করা যায় আজ থেকে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে এবং বন্দরের যে ব্যবসায়ী পরিবেশ সেটি ফিরে আসবে। সোহার, ধন্যবাদ মুরাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী মহিউদ্দিন মিশু। একটু মিশুর সঙ্গে কথা বলতে চাই। মিশু, শুল্ক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কার্যক্রম তো প্রত্যাহার হয়েছে, এখন বন্দরে পণ্য খালাস রপ্তানি কার্যক্রম কি শুরু হয়েছে? কর্মচারীরা কি এসে পৌঁছেছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সোহার, আপনাকে ধন্যবাদ। আমার সহকর্মী হিলি থেকে মুরাদ ইমাম কবির যেমনটা জানাচ্ছিলেন, ঠিক তদ্রূপই আমি বলতে চাই। সেটা হলো বাংলাদেশের এই যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কিন্তু কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের ডাকা যে কর্মসূচি ছিল তাদের কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউনের আওতায় কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু শনিবার এবং গতকাল রবিবার কমপ্লিট আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এবং আজকে আমি যদি আমার সহকর্মীকে একটু আমার পিছনটা দেখাতে বলি, আজকে সকাল থেকে কিন্তু একটি মাছের গাড়ি এবং আটা এবং ময়দাবাহী 3টি গাড়ি, তার মানে 4টি গাড়ি কিন্তু সকাল থেকে এ পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে। এবং আখাউড়া স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারী, কাস্টমস কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়েছে এবং কর্মচাঞ্চল্য একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আখাউড়া স্থলবন্দরে। এবং সেটি গত 2 দিন যাবৎ কিন্তু অনেকটাই দেখতে পাইনি। এবং আজকে সকাল থেকে কিন্তু এই ব্যবসায়ীরা তাদের যে প্রতিষ্ঠানগুলো বন্দরে প্রতিষ্ঠান নিজেরা তালাবদ্ধ ছিল সেটা কিন্তু খুলেছে এবং বন্দরে এসে দেখেছে তাদের গাড়িগুলো আসছে কিনা বা পথে আছে। বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের যে পণ্যবাহী যে ট্রাকগুলো রাস্তায় আছে এবং হয়তো বেলা বাড়ার সাথে সাথে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। এবং একটি কর্মচাঞ্চল্য, আমি যদি এই একটি বিষয় জানাতে চাই, একটি স্থবির হওয়া আখাউড়া স্থলবন্দরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একটি কর্মচাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাবিল, মিশু, আপনাকে ধন্যবাদ।